তো বন্ধুরা, বিগত বেশ কয়েকটা দিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একদমই দেখা যাচ্ছে না এবং দিনের পর দিন অল্প অল্প করে তাপমাত্রা একটু একটু করে বাড়তে আরম্ভ করে দিয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা হিউমিডিটির লেভেল যেটা 90%-এর উপরে চলে আসছিল সেটা কিন্তু বন্ধুরা অনেকটাই কমে এসছে, প্রায় 70%-এর কাছাকাছি চলে এসছে। তো আর্দ্রতা জনিত যে অস্বস্তি সেই ভাবটা কিন্তু কিছুটা কম থাকলেও গরমটা কিছুটা বেড়ে গিয়েছে। তবে এই গরম আর বেশি দিন চলবে না, আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং ভারী বৃষ্টিপাত শুরু হবে। এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখব, তার সাথে সাথে লাইভ আপডেটে আগামী কালকের দিনকে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে সেই ব্যাপারেও আমরা আজকের এই ভিডিওতে আমরা লাইভ আপডেটের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তো কাজেই অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে সবার আগে উপগ্রহ মোডটা দেখাই, তো বন্ধুরা উপগ্রহ মোডে আমরা চলে যাবো একদম ব্লু মোডে। তো দেখুন ব্লু মোডে কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ রয়েছে। তো সকালবেলা থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ রয়েছে। এই মুহূর্তে অত বেশি যে ঘন কালো মেঘ, সেই মেঘের ব্যাপারটা কিন্তু নেই। দেখুন বন্ধুরা, আপনার এই জায়গাটার ক্ষেত্রে মানে মোটামুটি কিন্তু মাঝরাতের পর থেকে মানে ভোরবেলার দিকটায় কিংবা সকালবেলার দিকটায় কিন্তু প্রচন্ড যে ঘন কালো মেঘের ব্যাপার সেটা কিন্তু নেই। সকালবেলা 7টার পর থেকেই পুরোপুরিভাবে পরিষ্কার আবহাওয়া রয়েছে, সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ রয়েছে। কিন্তু এই মুহূর্তে প্যাচপ্যাচে গরমটা একটুখানি বেশি বেড়ে গিয়েছে। তবে বাংলাদেশের বরিশালের এলাকাগুলোর ক্ষেত্রে এবং এখানে কিছু সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা আকাশ রয়েছে এবং সেখান থেকে অল্প অল্প বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু তাছাড়া যদি আপনারা পশ্চিমবঙ্গের কথা বলেন, তো সেখানে কিন্তু খুব বেশি ঘন কালো মেঘ নেই, যার কারণে বৃষ্টিপাতও এই মুহূর্তে হচ্ছে না। তবে আগামীকাল থেকে কিন্তু বন্ধুরা বড়সড় আবহাওয়ার রূপবদল লক্ষ্য করা যাবে। তো আমরা আগামীকালের ব্যাপারটা দেখার আগে আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, রাত্রিবেলার দিকে এবং দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে অল্প অল্প মেঘলা আকাশ থাকলেও হালকা কুড়ি কুড়ি বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে হলেও মেজর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে না। এবং মোটামুটি কিন্তু অনেক এলাকাগুলোর ক্ষেত্রে বিশেষ করে বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই এলাকাগুলোর ক্ষেত্রে আজকের দিনকে পরিষ্কার আকাশে থাকবে। তো কিন্তু আগামী কালকের দিনকে ক্ষেত্রে দেখুন বন্ধুরা, আপনারা এই জায়গাটার ক্ষেত্রে আগামী কালকের দিনকে ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবং সবার আগে যে ভারী বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে সেটা কিন্তু সুন্দরবনে গোসাবা, কুমারমারি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে 11 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। সুন্দরবনে গোসাবা, কুমারমারি, কেতলা, জয়নগর, মাঝিপুর এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত হবে। এবং কলকাতার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে কৃষ্ণনগর সাইডটার ক্ষেত্রেও কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, একটা কিংবা দুটো নাগাদ। এবং সব থেকে বড় ব্যাপার যে এই মুহূর্তে আমরা যে প্রচন্ড বেশি রোদ ঝলমলে আকাশ দেখতে পাচ্ছি, আগামীকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু সেই রোদ ঝলমলে আকাশ থাকবে না। আগামীকালকের দিনকে অনেকটাই মেঘলা আকাশ দেখা যাবে এবং দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা এই জায়গাটার ক্ষেত্রে আরামবাগের দিকটার ক্ষেত্রে 14 মিলিমিটার বৃষ্টিপাত এবং মেন পয়েন্টে এই জায়গাটার ক্ষেত্রে দেখুন এখানটায় 22 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দাসগাড়া, আরামবাগ, পাবা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, মেমারি, বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মান্তেশ্বর, কৃষ্ণনগর, নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পাটুলি, ভাতারা এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। তার সাথে সাথেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কালীগঞ্জ, তেহট্ট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, নওদা, করিমপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী কালকের দিনের ক্ষেত্রে মুর্শিদাবাদ বলুন কিংবা নদিয়া এই দুটো এলাকার ক্ষেত্রে তুমুল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্ধমানের দিকটাও বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে হবে। কিন্তু কলকাতার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি একটা থাকবে না, হালকা বৃষ্টিপাত কিংবা একটুখানি মেঘলা মেঘলা ভাব বেড়ে যাবে। এবং মেঘলা হওয়ার ফলে যে পরিস্থিতিটা তৈরি হবে সেটা হচ্ছে যে একটা গুমোট গরম তৈরি হবে, কারণ এই মুহূর্তে হিউমিডিটি লেভেলটা 70% রয়েছে। কিন্তু যেই মেঘ চলে আসবে, যেই আলাদা আলাদা জায়গায় বৃষ্টিপাত হবে, তো সেখানকার জলীয় বাষ্পটা কিন্তু কলকাতা আশেপাশের দিকে চলে আসবে, যার কারণে কিন্তু গুমোট গরমটা একটুখানি বেড়ে যাবে। তো এরকম পরিস্থিতি হতে পারে যেখানে বৃষ্টিপাত হবে না, কিন্তু যেখানে বৃষ্টিপাত হবে সেখানকার পরিস্থিতি কিন্তু অনেক বেশি আবহাওয়া মানে ভালো থাকবে, কারণ বৃষ্টিপাত হলে আর সেখানকার তাপমাত্রা অনেকটা ড্রপ হয়। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা সেখানে যদি 32 ডিগ্রি 33 ডিগ্রি টেম্পারেচার থাকে, এক ধাক্কায় কিন্তু 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে যদি ভালো বৃষ্টিপাত হয়। তো
তো দেখুন এই পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু 4 মিলিমিটার বৃষ্টিপাত, বাঁকুড়ার ক্ষেত্রে 5 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত, তো খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে, কলকাতার দিকটার ক্ষেত্রেও। তো আমরা 3টের পর থেকে ট্র্যাকটাকে চালাচ্ছি, দেখবো পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাত হবে কি হবে না। তো দেখুন পরবর্তী সময় কিন্তু আর বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং রাত্রিবেলার দিকে তো বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, অল্প অল্প ভাসা মেঘ দেখা যেতে পারে, কিন্তু মোটের মতে বৃষ্টিপাতের সম্বন্ধে আমরা এইটুকুই আপাততভাবে আপডেট দিতে পারছি যে আগামী কালকের দিনটা ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মতন ভাবে বৃষ্টিপাত হবে। এবং যদি আমরা বাংলাদেশের কথা বলি, তো এই মুহূর্তে দেখুন বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রেও খুব বেশি একটা বৃষ্টিপাত হচ্ছে না, মেঘলা মেঘলা আকাশে ভাব রয়েছে, ঠিক আছে বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু মেজর এলাকাগুলোর ক্ষেত্রে বাংলাদেশেও এই মুহূর্তে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। এবং যদি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই, তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রেও রাত্রিবেলার দিকে পরিষ্কার আকাশ থাকবে, এবং বৃহস্পতিবার আগামী কালকের দিনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক আকারে বৃষ্টিপাত হলেও বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতটা হবে এই সন্নিবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে, যেখানে যেখানে আমরা মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেখানে সরিষাবাড়ির ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মালদার দিকগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা জুম আউট করে নিয়েছি, এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং যেটা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বন্ধুরা চলতে থাকবে, এবং মোটামুটি কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এবং আমরা 9টার পর ধীরে ধীরে 10টা 11টার দিকেও ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দিয়েছি, যার ফলাফল স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাতে বেলার দিকে বাংলাদেশে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো তুলনামূলকভাবে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হবে এই মুহূর্তে, এতদিন ধরে একটুখানি বৃষ্টিপাতের খামতি লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু আবারও ফের বৃষ্টিপাত দফায় দফায় শুরু হয়ে যাবে, এবং এক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10টা দিনে যদি আমরা কথা বলি, তো সেক্ষেত্রে সবার আগে দেখাতে হয় উত্তরবঙ্গে, কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, যেখানটা কিন্তু প্রায় 400 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ধূপগুড়ির ক্ষেত্রে 361 মিলিমিটার বৃষ্টিপাত, জলপাইগুড়ির ক্ষেত্রে 300 মিলিমিটার, শিলিগুড়ির ক্ষেত্রে 291 মিলিমিটার, দার্জিলিংয়ের ক্ষেত্রে 200 মিলিমিটার, মোটামুটি কিন্তু বন্ধুরা এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 200 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে মালদার দিকে দেখুন এখানটায় মানে কষ্টে বৃষ্টি প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় 70 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কোথাও কোথাও 80 মিলিমিটারও বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, বিশেষ করে এই বাংলাদেশের তৎসংলগ্ন এই এলাকাগুলোর ক্ষেত্রে, মানে করিমপুরের দিকগুলোর ক্ষেত্রে 90 থেকে 100 মিলিমিটার বৃষ্টিপাত হাইস্ট দক্ষিণবঙ্গে এই এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। আরামবাগের দিকটা কিন্তু 70 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখুন বন্ধুরা, পুরুলিয়ার দিকে 50 মিলিমিটার, বাঁকুড়ার ক্ষেত্রেও 50 মিলিমিটার, বর্ধমানের ক্ষেত্রেও প্রায় 50 মিলিমিটার, নদিয়ার ক্ষেত্রে 60 মিলিমিটার, চন্দননগরের ক্ষেত্রে 60, কলকাতার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 60 মিলিমিটার বৃষ্টিপাত। তো গড়ে পড়তায় 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টিপাত আগামী 10টা দিনের মধ্যে আপাততভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময়ে বৃষ্টিপাত বাড়বে, কিন্তু আপাততভাবে কিন্তু এইটুকুই আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। মুষলধারায় যে তুমুল ভারী বৃষ্টিপাত, তো সেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম রয়েছে, কিন্তু যা বৃষ্টিপাত হলো সেটাই। তবে এই মুহূর্তে এই বছরে আলিপুর আবহাওয়া দপ্তর যে লেটেস্ট একটা আপডেট দিয়েছিল, সেটা হচ্ছে যে এই বছরে কিন্তু পর্যাপ্ত পরিমাণের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে। গত বছর বৃষ্টিপাতের একটা খামতি লক্ষ্য করা গিয়েছিল দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তো অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে গিয়েছিল, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পর্যাপ্ত বৃষ্টিপাতের তুলনায় খামতি লক্ষ্য করা গিয়েছিল। তো এবছরে দেখা যাক সেই পরিস্থিতি দ্বিতীয়বার রিপিট হয় কি হয় না। তো এই মুহূর্তে কিন্তু সেটাই দেখার বিষয়, কিন্তু সেই রিপিট হওয়ার চান্স অনেকটা কম রয়েছে। কিন্তু অন্যদিকে যদি আপনারা গোটা ভারতবর্ষের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে হায়দ্রাবাদ বলুন, নাগপুর, এছাড়া বিশাখাপত্তনম, মুম্বাই টুম্বাইয়ের দিকে তো একদম ভেসে যাচ্ছে মানে পুরো পরিস্থিতি। দেখুন এখানটায় মুম্বাইয়ের ক্ষেত্রে যদি আমি দেখাই, তো মুম্বাইয়ের ক্ষেত্রে 600 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো গুরগাঁওয়ের দিকেও কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেহেতু এটা উপকূলবর্তী একদম এলাকা, যার কারণে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। হায়দ্রাবাদের দিকগুলোর ক্ষেত্রেও ব্যাপক বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ওভারঅল বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা ভারতবর্ষ জুড়ে হলেও দক্ষিণবঙ্গের মাটিতে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খুব যে বেশি বৃষ্টিপাত হয়েছে না, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অনেকটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কি রকম হতে চলেছে। এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে।
তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা সবার আগে যদি উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখি, তো দেখতে পাবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই 5টা জেলার ক্ষেত্রে মারাত্মক লাল সতর্কবার্তা, ভারী থেকে ভয়ঙ্কর অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা দেওয়া রয়েছে। তাছাড়া দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে তুমুল আকারে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা আমরা পেয়ে গেছি। মানে আগামী 7টা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের নর্মাল যে বার্তা সেটা দিয়ে দিয়েছে। তবে সতর্ক বার্তায় আমরা আজকের দিনকে কোনো রকম সতর্ক বার্তা দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা আমি আপনাদেরকে বললাম যে আগামী কালকের দিনকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে, যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তরে হলুদ সতর্ক বার্তা দিয়ে দিয়েছে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে রয়েছে। তো অল্প স্বল্প বৃষ্টিপাত হবে, আজকের দিনকে তো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, তবে আগামী কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।